দীর্ঘ ৪ মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ৬ মে বেলা ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে। এদিকে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী সহ বিএনপির শীর্ষ নেতারা। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের আগে থেকেই নেতাকর্মীরা বাহিরে সড়কে জড়ো হন। গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দি ল্যান্ড ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় ওঠেন তিনি। পরবর্তী সময়ে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে। সেখানে বিশ্রাম ও চিকিৎসার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। পরবর্তী সময়ে গতকাল সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছে ২ পুত্রবধূ ডক্টর জুবাইদা ও শারমিলা রহমান এবং চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের সদস্য সহ ৯ জন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ব্রেকিং নিউজ। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের অনন্যা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।